দেশে যেহেতু চাকরির এত অভাব পড়েছে, চাকরির বিকল্প হিসেবে আপনাকে একটা কিছু খুঁজতে হবে। কি খুঁজবেন? ব্যবসা। ব্যবসার উপরে অন্য কিছু নেই, কিন্তু ব্যবসা করতে হলে অনেক টাকা পুঁজি লাগে, সেই পুঁজিটা আপনার পকেটে নেই। যাও সামান্য কিছু আছে, চিন্তা ভাবনা করছেন যদি লস হয়ে যায় কি ব্যবসা করবেন, কোথায় করবেন, লস হলে আপনার কি হবে, এরকম চিন্তা ভাবনা করছেন। আসলে এরকম চিন্তা ভাবনা করার কিছুই নেই। দুনিয়াতে ধনী হতে হলে আপনাকে ব্যবসা করতে হবে। চাকরি করে ধনী হয়েছে এমন একটা উদাহরণও আপনি দিতে পারবেন না। তাহলে ব্যবসা যদি করেন, একটা গ্যারান্টি সহকারে ব্যবসা করতে হবে, যে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে ব্যবসা করতে হলে আপনাকে স্টক ব্যবসা করতে হবে। স্টক ব্যবসার বিভিন্ন ধরন আছে। কোন টাইপের স্টক ব্যবসা আপনি করবেন? যেমন যদি কৃষি পণ্যের স্টক ব্যবসা করেন, তাহলে কৃষি পণ্যের বেশিরভাগই পচনশীল। কৃষি পণ্যের মধ্যে আপনি যদি হলুদের স্টক ব্যবসা করেন, তাহলে এই মালটা পচনের ভয় একেবারে নাই বললেই চলে। তাহলে হলুদের ব্যবসা যদি করতে চান, হলুদের স্টক ব্যবসা করতে হলে আপনাকে কাঁচা এবং পাকা দুই ধরনের মালই কেনার চিন্তা করতে হবে। আপনি শুরুটা যদি পাকা হলুদ দিয়ে কিনেন, শুকনো হলুদ স্টক করে করতে চান, তাহলে আপনার জন্য ভালো হবে। দামটা একটু বেশি পড়বে, লাভের পরিমাণ একটু কম হলেও ব্যবসাটা তো আগে শিখেন। ব্যবসাটা শিখলে তখন কাঁচা পাকা দুইটা দিয়েই আপনি ব্যবসা করতে পারবেন। তাহলে এই ব্যবসার মডেলটা কীরকম হবে? আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে কাঁচা হলুদ কিনেন, তাহলে কাঁচা হলুদটা আপনাকে শুকিয়ে স্টক করতে হবে। আর যদি পাকাটা কিনেন, যেমন শুকনো হলুদটা আড়তদারের কাছ থেকে বা প্রান্তিক চাষিদের কাছ থেকে বা যে কোনো বড় কোনো হোলসেল দোকান থেকে কিনে আপনি স্টক করতে পারবেন। তবে স্টকের সিজন আছে। সিজনে যদি আপনি মালটা স্টক করে 2-3 মাস পরে সেল করেন, কিছু না কিছু লাভ আপনার থাকবেই। তাহলে আপনি স্টক ব্যবসা করার আগে আপনাকে বুঝতে হবে হলুদের সিজন কবে। যেমন নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনি হলুদগুলা পেয়ে যাবেন। আর হলুদগুলা কিনতে হলে আপনাকে জানতে হবে কোন জেলায় সবচাইতে বেশি হলুদ হয়। যেমন আমাদের দেশে পাবনা, নাটোর, বগুড়া, রংপুর, রাজশাহী এইসব জায়গায় হলুদের চাষ সবচাইতে ভালো হয়। তাছাড়া চট্টগ্রামের রাউজান, যেমন খাগড়াছড়ি, খুব ভালো হলুদের চাষ হয়। খাগড়াছড়ির হলুদ আমাদের দেশে সবচাইতে বিখ্যাত, যেটা অনেকেই চিন্তা করতে পারে না। তাহলে আপনি যদি হলুদগুলা কিনে স্টক করতে চান, তাহলে আপনার হলুদের রাজ্যে যেতে হবে যেসব জায়গায় সবচাইতে ভালো হলুদের চাষ হয়। যেমন নাটোরের বড়াই গ্রাম আছে, গুরুদাসপুর আছে, এইসব জায়গায় বিভিন্ন হাট আছে, হলুদের হাট। যেসব জেলার নাম বললাম আমি, প্রত্যেকটা জেলায় হলুদের হাট আছে। এবং প্রত্যেকটা বাড়ি হাট যদি নাও পেয়ে থাকেন, তাহলে হলুদের বড় বড় আড়ত আছে। আড়ত থেকে আপনি হলুদগুলা ক্রয় করে আপনি যেখানে কিনবেন ওইখানেও স্টক করতে পারেন গোডাউন ভাড়া নিয়ে। আর যদি আপনি নিজের জেলায় আনতে চান, তাহলে আপনার পরিবহন খরচ একটু বেশি লাগবে। তবে স্টক ব্যবসায় পরিবহন খরচ হিসাবটা অবশ্যই আপনাকে আনতে হবে। পরিবহন খরচ এবং ঘাটতি পরিবহন খরচ করলেও আপনি যে জেলায় মালটা বিক্রি করবেন, ওই জেলায় যদি হলুদের চাষ ভালো না হয়, তাহলে মালের দাম কিন্তু আপনি বেশি পেয়ে যাবেন। তাহলে আপনি মালগুলা কোথায় পাবেন? এটা পেয়ে গেলেন। মাল বিক্রি করবেন কোথায়? মালগুলা যেখান থেকে কিনবেন সেখানেও বিক্রি করতে পারেন, অথবা আপনি যদি ঢাকায় নিয়ে এসে বিক্রি করতে চান, বা প্রত্যেকটা জেলায় আপনার বড় বড় আড়ত আছে বা বড় বড় হোলসেলার দোকান আছে, তাদের কাছে আপনি বেশি দামে বিক্রি করতে পারেন। অথবা আরও একটা প্রসেসিং আমি বলে দিতে পারি, যেমন খুচরা দোকানগুলোতে যদি বিক্রি করতে চান, তাহলে দাম একটু বেশি পাবেন। আর আরও একটা পদ্ধতি আছে, আপনি যদি এই হলুদ প্রান্তিক চাষিদের কাছ থেকে কিনে স্টক করে রাখেন, দাম বৃদ্ধি পাওয়ার পর আপনি যদি হলুদগুলা ভাঙিয়ে বিক্রি করতে চান, তাহলে আপনি যদি এই বুদ্ধিটা একটু বেশি খাটান, প্যাক সিলার দিয়ে যদি প্যাক করেন, পাউচ প্যাকেট বা পলি প্যাক করে, তাহলে কিন্তু দাম দ্বিগুণেরও বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনি চিন্তা করবেন আপনি শুরুটা কিভাবে করবেন এবং শেষটা কিভাবে করবেন। আর এই মালগুলা বিক্রির জায়গা, যেমন যেসব মোকাম থেকে আপনি মাল ক্রয় করবেন, সেই সব মোকামে বিক্রি করার অপরচুনিটি অনেক বেশি আছে। তাছাড়া ঢাকার মৌলভীবাজার, শ্যামবাজার এবং কারওয়ান বাজার, মিরপুরের শাহালি কাঁচা বাজার, এইসব জায়গায় হলুদের আড়ত আছে।
তাদের কাছেও আপনি বিক্রি করে দিতে পারেন। বিক্রি করার জায়গার অভাব নাই। আপনি যদি কেজি প্রতি 10 টাকা 5 টাকা কম দেন অন্যের চাইতে, তাহলে আপনার মালটা সবার আগে বিক্রি হবে। আপনি কেনার চিন্তা করেন, বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না। যখন আপনার কাছে 100 মণ হলুদ থাকবে, তখন পাবলিক আপনার পিছন পিছন ঘুরবে 10 টাকা কমের জন্য, আর 10 টাকা কম দিলে আপনার মালটাই সবার আগে বিক্রি হবে। তাহলে আপনি কোথা থেকে কিনবেন, কোথায় বিক্রি করবেন, এগুলো পেয়ে গেলেন। আর এবার আসি প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন কীরকম থাকবে? হলুদ যদি আপনি স্টক করে বিক্রি করতে চান, তাহলে বিভিন্ন ধরনের প্রফিট মার্জিন থাকতে পারে। যেমন ধরেন, আপনি যদি কাঁচা হলুদটা শুকিয়ে স্টক করতে চান, এক ধরনের প্রফিট থাকবে। আপনি যদি শুকনা হলুদটা একটু বেশি দামে কিনেন, তাহলে আরেক ধরনের প্রফিট থাকবে। আর আপনি যদি সরাসরি ঢাকার কোনো আড়ত বা মোকামের কোনো বড় আড়ত থেকে মাল কিনেন, তাহলে প্রফিট মার্জিন আরও একটু কম থাকবে। আর যদি আপনি এই মালটা ভাঙিয়ে বিক্রি করেন, তাহলে প্রফিট মার্জিন অন্যরকম থাকবে। তাহলে প্রফিট মার্জিন আমি বলে শেষ করতে পারবো না। তবে আপনি সবচাইতে ভালো হবে এই ব্যবসার সাথে কেউ কোনো পরিচিত লোক যদি জড়িত থাকে, তাহলে তাদের সাথে আলোচনা করে জেনে নেবেন এই মালে প্রফিট মার্জিন কীরকম থাকে। আর সবচাইতে বড় কথা, আপনি যখন ব্যবসা করবেন তখন প্রফিট মার্জিন আপনি হিসাব মিলিয়ে নেবেন। কারণ কোনো ব্যবসাই লসের ব্যবসা না, লাভের ব্যবসা। হ্যাঁ, লস তো হবে, লাভ লস মিলিয়েই ব্যবসা, তবে লাভের পরিমাণটা অনেক বেশি। আর মাল যদি দেখে শুনে বুঝে কিনতে পারেন, প্রথম হাটে গেলেন, গিয়ে মালটা চিনলেন, জানলেন, বুঝলেন, দেখলেন, তারপরে হয়তো পরের হাটে মাল কিনলেন। প্রথমেই গিয়েই মাল কিনা লাগবে না, টাকার গরম দেখানো লাগবে না, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ব্যবসার একটা গাইডলাইন লাগবে। আপনি যদি হাট গড়েন, মোকাম গড়েন, আড়ত গড়েন, কৃষকের সাথে আলোচনা করেন, তাহলে আপনার অভিজ্ঞতা হবে। অভিজ্ঞতা ছাড়া কোনো মাল কিনতে যাবেন না, তাহলে লস খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তখন আমাকে আপনি দোষারোপ করবেন। আর তাছাড়া আমার ভিডিও দেখার পর আরও কয়েকটা ভিডিও দেখবেন, দেখার পর শিখবেন, জানবেন, বুঝবেন, এরপরে মাল কিনবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।